সাথে ওই নারীর বাপ মা ভাই তারাও যাবে জাহান্নামে। কারণ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন একজন নারী চারজন যুবককে নিয়ে জাহান্নামে যাবে। কজন বলেন? কজন? চারজন পুরুষ মানুষকে নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দে বলো রে, দুনিয়ার বুকে কোন ইবাদত করেছো? বলে আল্লাহ করিনি। নামাজ পড়েছো? বলে আল্লাহ পড়িনি। হজ করেছো? বলে করিনি। তুমি কালেমা শাহাদাত বা তুমি ইবাদত করেছো? আল্লাহ করতে পারিনি। কোরআন তিলাওয়াত করেছো? করিনি। পর্দায় থেকেছো? থাকিনি। কোনো আমল নাই? বলে না না, আমার দ্বারা কোনো আমল হয়নি। আল্লাহ বলবে, বান্দেরা ওই যে লাল ঘরটা দেখতে পাও, জাহান্নামে যাও। তুমি জাহান্নামে ডাইরেক্ট চলে যাও। ওই বান্দি বলবে, আল্লাহ যাব না জাহান্নামে। আল্লাহ বলবে, বান্দিরা কেন যাবি না? গুনাহ করেছো কেন যাবি না? নামাজ পড়োনি কেন যাবি না? পর্দা করোনি কেন যাবি না? এই আল্লাহ, আমি জাহান্নামে পড়ে যাব। আগে জাহান্নামে যাওয়ার সময় আমি নিজের জন্মদাতা পিতাকে নিয়ে যাব। আল্লাহ বলবে, বান্দিরা বলবো, তোমার আব্বারা কত কষ্ট করে লালন পালন করেছে। 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়েছে, হোন্ডা গাড়ি দিয়েছে, 5 লক্ষ টাকা দিয়েছে, 2 ভরি সোনা দিয়েছে, 50 ভরি চাঁদি দিয়েছে, ঘরের সমস্ত জিনিস দিয়েছে। ও বান্দি বল, আব্বাকে কেন নিয়ে যাবি রে? বল। বলে আল্লাহ, আব্বার যা কর্তব্য ছিল, বেটিকে বিয়ে দেওয়া কর্তব্য ছিল, বেটিকে খাওয়ানো দাওয়ানো বাবার কর্তব্য। তবে আমার আব্বা, আমি যখন স্কুলে যেতাম না, আব্বা ধমক দিলে স্কুলে যেতাম, প্রাইভেট যেতাম না, আব্বা ধমক দিলে প্রাইভেট যেতাম। আমার বাবা আমাকে কোনোদিন পর্দার নির্দেশ করেনি, বরঞ্চ আমার আব্বা চাচল কলকাতা বাজার থেকে, স্টাইল বাজার থেকে আমার জন্য বেপর্দার কাপড় এনে দিয়েছিল। রব্বুল আলামিন, আমি স্কুল কলেজ না গেলে আব্বা রেগে যেত। আমার আব্বা কোনোদিন মাদ্রাসায় যাওয়ার কথা বলেনি, কোরআন শিক্ষার তাকিদ বা প্রচেষ্টা দেয়নি। আমার আব্বা নামাজের কথা বলেনি। আল্লাহ, আমার আব্বা যদি আমাকে নামাজের হুকুম করত, আমি নামাজি হয়ে যেতাম। আব্বা যদি পর্দার কাপড় পরাতো, আমি পর্দানশী হয়ে যেতাম। আব্বা যদি কোরআনের শিক্ষা দিত, আমি কোরআন পড়নেওয়ালি হয়ে যেতাম। আব্বা যদি আমাকে সামনে রাখতো, আমি সামনে থাকতাম। আল্লাহ গো, এই গুনাহগার হওয়ার পিছনে আমি একা দায়ী নই, আমার পিছনে আমার জন্মদাতা পিতাও দায়ী আছে। ও আল্লাহ, একা যাবো না, একা যাবো না। আল্লাহ তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে তোর বাপকে নিয়ে যা। কাকে নিয়ে যা? বলে বাপকে নিয়ে যা। এখন বলছে যা, এখন তো হলো। বলে না, এখন একাই যাওয়ার হবে না, আর একজনকে নেব। বলে সেটাকে? বলে আমার বড় ভাইকে নেব। বলে কেন রে? আমার তোমার বড় ভাই, ভাই বোনের সম্পর্ক বড় পবিত্র সম্পর্ক হয়, ভাই বোনের বড় মহব্বত হয়। কেন তুমি নিজের ভাইকে নিবা? বলে ও আমার আল্লাহ, আমার বড় ভাই মীরা বাজারে গেলে ধমক দিত, প্রাইভেট না গেলে ধমক দিত। কোনোদিন ভাই নামাজের কথা বলেনি, আমাকে কোনোদিন ইবাদতের কথা বলে নাই, কোনোদিন পর্দার কথা বলে নাই। আল্লাহ, আমি এই বড় ভাইকে ছাড়া জাহান্নামে যাব না। তাই নাকি? তাহলে নিয়ে যা বড় ভাই, বড় ভাইকে নিয়ে যা। এতক্ষণে বলছে আর একজনকে নেব। বলে কাকে নিবি? বলে আমার স্বামীকে নেব। বলে কেন রে? যাকে তুমি বড় ভালোবাসো, যার সঙ্গে তুমি কবুল করে ইজাব কবুল করে এক কথার মহব্বতে কয়েকটা কালিমা পড়ে জিনার সঙ্গে কয়েক মিনিটের সম্পর্কে সম্পর্কিত হই। তুমি ভাইয়ের মুখ বলেছো, যার মুখ দেখে আব্বার মুখ বলেছো, যার মুখ দেখে দাদু দাদির মুখ বলেছো, মা বাপের মুখ বলেছিলে, পাড়া প্রতিবেশীর মুখ বলে যার সঙ্গে সম্পর্ক করে তুমি তার বাড়িতে গিয়েছিলে। ও বান্দি, স্বামীকে কেন নিয়ে যাবি রে? বলে আল্লাহ, আমার স্বামী হচ্ছে আল্লাহ। তুমি কোরআনের মধ্যে বলেছো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দিল চাঁদ গ্রাম মুবারকপুর মধ্যপাড়া 400 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দিলচাঁদ সাহেব এখানে আছে। দিলচাঁদ দিয়েছে 400 টাকা। ভাই নোটটা ভাঙতে হয়ে গেছিল না, ভেঙে দিলে
যদি পুরোপুরি 500 করে দিতে তো বড় ভালো হতো। জি হ্যাঁ সুবহানাল্লাহ, দিল চা দিয়েছে 400 টাকা দান। আল্লাহ ওনাকে বানাও ভাগ্যবান, বাড়িয়ে দাও মান সম্মান। আল্লাহ মরার পরে দিয়ে জান্নাতের স্থান। জোরে বলেন আমিন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জনকে বলবে স্বামী আমার কর্তব্য, আমার স্বামীর যখন আমি রান্না করে দিতাম ঝোল যদি বেশি হয়ে যেত স্বামী আমার উপরে রেগে যেত, একটু তরকারিতে মরিচ হলে ঝাল যদি হয়ে যায় স্বামী আমার উপরে খেপে যেত, একটু লবণ বেশি হলে স্বামী আমার উপরে রেগে যেত। আল্লাহ আমার এই স্বামী আমার উপরে বকত, কিন্তু কোনোদিন নামাজ পড়িনি স্বামী আমার উপরে রাগিনি, কোনোদিন আমি পর্দা করিনি আমার স্বামী আমাকে পর্দার নির্দেশ দেয় নাই। আল্লাহ পাড়ার মহিলাদের সঙ্গে আমি চুগলি বা গুজব আমরা সব সময় এক অপরের পাড়া প্রতিবেশীর সঙ্গে ফালতু সময় নষ্ট করতাম, স্বামী কোনোদিন কোরআন শিক্ষার কথা বলেনি। আল্লাহ গো বরঞ্চ আমার স্বামী আমার জন্য পাতলা পাতলা কাপড় আনতো, টেরিওয়েল শাড়ি এনে দিত যেন আঁচল খুঁজে পড়ে যায়। আল্লাহ এই স্বামীকে ছাড়া আমি জাহান্নামে যাব না। হাদিসে আছে তার ব্যাখ্যায় একজন নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। হাদিসের ব্যাখ্যায় বোঝানো হয়েছে প্রথমে বাবা, তারপরে বড় ভাই, তারপরে স্বামী, তারপরে নিজের গর্ভের ছেলে, 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। বুঝা গেল মহিলা ভাইরা আপনারা নিজের মাকে শুধরান, আপনি নিজের বেটিকে শুধরান, আপনি নিজের বোনকে শুধরান, আপনি নিজের বেটিকে শুধরান, নচেত আপনার পরকালে আপনার বাঁচার উপায় না। আজকে মেয়েরা ফেসবুক নিয়ে পাগল। আগের আমরা জামানায় দেখেছিলাম 20 বছর বা 15 বছর আগে যখন মায়েরা ভুটিয়া সেলাই করতো, ক্যাথা সেলাই করতো না, তো ভুটিয়া সেলাই করার সময় মায়েরা শিক্ষিত না থাকলো বাচ্চারা মায়েরা বাচ্চাদেরকে পাশে বসাতো, আর পাশে বসিয়ে ও ভুটিয়া সেলাই করতো, আর বাচ্চাদেরকে বলতো বাচ্চারা তোমরা পড়ো, বেটা পড়ো, বাচ্চাদেরকে নিয়ে বসতো। টিভিতে যেত না, সিরিয়াল দেখতো না, বাচ্চারা পড়তো, মা পাশে ভুটিয়া সেলাই করতো। আজকালের মায়েরা বিবাহিত মহিলারাও ফেসবুকে নিজের রিলস বানিয়েছে। দেখেন ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মামিয়াকে কেমন লাগে ফেসবুকে জিগায়। আরে লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি কেমন